আমার ভাইরা, আমার নবীজি একবার বসে আছেন মসজিদে নববীতে, দেখলেন একজন পাশে একজন সাহাবী বসলেন। নবীজির কাছে, সাহাবীর কাছে একটা ছোট্ট বাচ্চা আসলো। হাঁটতে হাঁটতে পড়ে যায়, হাঁটে, আবার পড়ে যায়, আবার হাঁটে। বিশ্বনবী দেখলেন সাহাবী উঠে গিয়ে সেই ছেলে বাচ্চাটাকে অনেকগুলো এগিয়ে গিয়ে বাচ্চাটাকে উঠে চুমু দিয়ে কোলের মধ্যে বসে সেখানে আবার পুনরায় বসে পড়লেন। নবীজি দেখলেন। এরপরে ওই সাহাবীর কাছে আরেকজন মেয়ে সন্তান ওই রাস্তা দিয়ে বাড়ির মধ্যে থেকে বের হয়ে ওই নবীজির সাহাবীর কাছে আসতেছিল, মেয়ে বাচ্চাটা। নবীজি দেখলেন বাবাটা মেয়েটাকে শুধু ইশারা করছে, আসো আসো, এইটুকুই বলছে, আর কিছু বললো না। মেয়েটা অনেক কষ্ট করে বাবার কাছে এক পর্যায়ে চলে গেল। মেয়েটাকে তখন হাত ধরে বাবা পাশে বসায় দিল। আমার নবী আর চোখ এড়ালেন না, রহমতের নবী। আমার নবীজি নিকটে গেলেন, সাহাবীকে বললেন, এটা তোমার কি হয়? বললেন, এটা আমার সন্তান ছেলে। আর এটা কি হয়? কি এটা আমার মেয়ে। বিশ্বনবী বললেন, সন্তানকে তুমি যে ভালোবাসাটা দিলে, এত দূর পর্যন্ত সন্তানকে এগিয়ে গিয়ে উঠে নিয়ে কোলে নিয়ে চুমু দিয়ে বসালে, মেয়েকে তুমি সেই ভালোবাসা দাও নাই। অনেক কষ্ট করে মেয়েটা তোমার কাছে আসলো, হাত ধরে মেয়েটাকে বসায় দিয়েছো। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি মামলা খেয়ে যাবে। এতটুকু কথা আমার নবীজি বলেছেন। আমরা আজকে কত বিপদ, কত ঠকান ঠকাচ্ছি আমরা মেয়েদেরকে, কথা ঠিক না বলে? এই জন্য ভাইরা, বাবাজিরা যারা আছেন, মেয়েদেরকে ঠকানো যেন আমরা না ঠকাই, তাহলে আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো। এখানে সারিউ, দৌড়াও বলতে, ইয়া মাগফিরা বলতে সেই ক্ষমা, যে কাজ করলে আল্লাহ ক্ষমা করবেন সেই কাজকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বললেন অনেক ব্যাখ্যা রয়েছে, আমি ওদিকে যাব না। এরপরে বললেন ওয়া জান্নাতিন, সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্ত। এই দুনিয়াতে সলিমুদ্দিন মার্কা যে ইমানদার রয়েছে, এই সলিমুদ্দিন মার্কা ইমানদারকেও যখন আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে কিয়ামতের দিন জান্নাত দেবে, সবচেয়ে ছোট জান্নাত দেবে। ওই জান্নাতের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা ছোট্ট জান্নাত দিবে। এত বড় জান্নাত দেবেন। এই জান্নাত তো আল্লাহ পাক এমনি দিবে না, কথা ঠিক না বলেন? এবার আসুন, জান্নাত কাদের জন্য বানাইছেন আল্লাহ পাক সেটাও বলে দিলেন, সুন্দর করে বলে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা আমি আমার মুত্তাকিনদের জন্য সাজিয়েছি। সুবহানাল্লাহ। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আমরা কি মুত্তাকি হতে চাই? আমরা কি সবাই চাই মুত্তাকি হতে চাই? আলহামদুলিল্লাহ, আমরা মুত্তাকি হব। তাহলে মুত্তাকি হওয়ার প্রসেসগুলো কি কি? আপনাদের প্রশ্ন আছে না নাই? এখন আল্লাহ পাক কথা কোনো ভুল করেন না, আবার মুত্তাকির বর্ণনাটাও সুন্দর করে দিয়ে দিলেন। মুত্তাকির বর্ণনা দেওয়ার পরে আবার তারপরে আল্লাহ বলেছেন, এই মুত্তাকির গুণাবলী যারা অর্জন করবে তাদের যে পুরস্কারটা হবে সেটাও আল্লাহ পাক তার পরবর্তী আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন। আর আবুল সরকার নাকি বলে, ফাউল আবুল সরকার বাউল, সে নাকি বলে আল্লাহর কোরআনের কুয়াও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ। বলছে কি বলে নাই? বলেন, একটা বেয়াদব, ভাষা জ্ঞানের অভাব, কোন ভাষায় কথা বলতে হবে সেটাও যে জানে না, কথা ঠিক না? আর এই বেয়াদবকে সাপোর্ট করে তার আর এক বেয়াদব, কথা ঠিক না? ভালো মানুষ কখনো এদের সাপোর্ট করতে পারে না। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা সেই মুত্তাকির বৈশিষ্ট্য শুনব। 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, যাদের জন্য রব্বুল আলামিন জান্নাতকে রেডি করে রেখেছেন, সেই মুত্তাকির বৈশিষ্ট্য আমি এখন বলবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে তাদের সম্পদগুলো ব্যয় করে। সুবহানাল্লাহ।
সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, মানে জীবনে চলতে গেলে কখনো কিন্তু সব সবাই কিন্তু এক থাকে না জীবন, কথা ঠিক কিনা? লাইফ স্টাইল কখনো ছাপরা ঘর, কখনো আবার পাঁচতলা ঘর, কথা ঠিক না? বলে আছে না বলেন তো? মায়ের পেট থেকে একটাও নিয়ে আসি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসার পরে কখনো ছাপরা কখনো পাঁচতলা, আছে না বলেন? আছে না বলেন? আমরা কি নিয়ে আসছে এগুলো? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা কি মালিক? আল্লাহ পাক কখনো দেন আবার কেড়ে নেন, কথা ঠিক না? বলে আমার ভাইরা, আল্লাহ পাক বললেন মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা তাদের জীবনের সুখের সময় দুঃখের সময় আল্লাহর পথে ব্যয় করেন, তাদের সম্পদগুলো ব্যয় করে দেন অকপটে, তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। মক্কা নগরের থেকে মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, একজন সাহাবী গেলেন, সাথে নাম তার বেলাল। এত নিঃস্ব সাহাবী ছিলেন, সকালবেলায় খাবার থাকলে দুপুরে খাবার ছিল না, দুপুরে খাবার থাকলে সন্ধ্যায় খাবার ছিল না, একটা পোশাক ছিল না, একটা পোশাকের বিপরীত দ্বিতীয় পোশাক ছিল না। সেই বেলালের ডাউন পার্ট ঢাকার মতো ছোট্ট একটা পোশাক ছিল, এছাড়া কোনো পোশাক ছিল না। আল্লাহর নবী বললেন, ইয়া বিলাল আনফিকু, ইয়া বিলাল, বেলাল তুমি আল্লাহর পথে ব্যয় করো, লা তাখশা মিন জিল আরশি ইকলালা, বেলাল রে আল্লাহর পথে, আল্লাহর কাছে কিন্তু সম্পদের ধন ভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহর পথে দাও বেলাল, একসময় আল্লাহ পাক তোমাকে দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? সবাই বলে দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর পথে যারা দান করে আল্লাহ তাদের পরীক্ষা করে, কথা ঠিক না? বলে কারণ তুমি তো খালি হাতে আসছো, আমি আল্লাহ তোমাকে আজকে এত মালিকানা বানিয়ে দিয়েছি, আবার মালিকানার চাবিকাঠি নেওয়ার এক সেকেন্ডও সময় লাগবে। এই জন্য মুত্তাকির বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে ধনী অবস্থায় দান করবে, গরিব অবস্থায়ও দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, নাম তার আবু বকর। নাম কি বলেন তো? তিনি এমন ব্যক্তি ছিলেন, এ পরিমাণ সম্পদ ইসলামের জন্য দান করে গেছেন। বেলাল হাবশিকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়েছেন, 40,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে বেলালকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিনে মুক্তি করে দিয়েছেন। ওই আবু বকর বিশ্বনবীর জন্য, দিনের জন্য কি পরিমাণ দান করেছেন, একটা হাদিস থেকে আপনাদের শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও সাহাবীরা, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে আমার সামনে যারা বসে আছো, আমার এই সাহাবীদের মধ্যে বলো তো আজকে কে রোজা রেখেছো? কোন সাহাবী কোনো কথা বলেন না। একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি রোজা রেখেছি। আমার নবী আবার বললেন, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজা, ও সাহাবীরা তোমাদের মধ্যে আজকে এমন কি আছে রোজা রাখার পরে জানাজা নামাজে অংশগ্রহণ করেছে? কোন সাহাবী কোনো কথা বলে না। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি এটাও করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বললেন, ফামান মিনকুমুল ইয়াউমা মিসকিনা, ও সাহাবীরা আজকে ওই দুইটা করার পরে মিসকিনকে খাওয়াইছে, অভাবীকে খানা দিয়েছে, এমন কেউ আছে নাকি? কোন সাহাবী একবার দাঁড়ায় না। আবু বকর সিদ্দিক আবার দাঁড়ায় বললেন, আনা, আমি দিয়েছি। সুবহানাল্লাহ, আমি এটাও করেছি। সিদ্দিক আবু বকর। আমার নবীজির পরে বললেন, ফামান আদা বিনকুমুল ইয়াউমা মারিদ, তোমাদের মধ্যে আজকে কি কেউ আছে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, তাকে কেউ খাবার দিয়েছে? সাহাবীরা কেউ দাঁড়ায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি এটাও করেছি। আমার নবীজি বললেন,
একটা মানুষ এতগুলো কাজ যদি তার প্রতিদিন করতে পারে, রব্বুল আলামিন তাকে জান্নাত না দিয়ে কি পারে? তবুকের যুদ্ধে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, দান করো আমার জন্য, দিন কায়েমের জন্য যুদ্ধ হবে, দিনের জন্য দান করো। সাহাবীরা বললেন, সব সাহাবীরা নবীজির জন্য দান নিয়ে আসছেন, কেউ 2 বস্তা, কেউ 3 বস্তা, 4 বস্তা নিয়ে আসলেন। আমার নবীজি সব দান গ্রহণ করে নিয়ে বললেন, সাহাবীরা রে, সবাই দান করেছে, কিন্তু একটা দান এখন পর্যন্ত আসে নাই, এই জন্য দানের পূর্ণতা পায় নাই। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা বললেন, হুজুর আরো দান লাগবে নাকি? বললে আমরাও নিয়ে আসতে পারি। কয় না, যার দান আমি কামনা করতেছি তিনি তো আর কেউ নয়, আমার আবু বকরের দান। আমার নবীজি বলতে দেরি, হযরত আবু বকর দান তিনি রেডি হয়েছিলেন, কিন্তু লজ্জায় দিচ্ছেন না, দানের পরিমাণ ছিল কম। সাহাবীরা দিয়েছেন 2 বস্তা 3 বস্তা, কিন্তু আবু বকরের কাছে একদম কম। তিনি বিশ্ব নবী যখন ডাক দিয়েছেন, আর কি তিনি গোপন থাকতে পারেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পিলারের রোড থেকে বের হয়ে নবীজির কাছে দানের পুটলিটা নিয়ে নবীজির সামনে দান ঢেলে দিচ্ছেন। আর নবীজি দেখলেন আবু বকর চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে। বিশ্ব নবী বুঝতে পারলেন আবু বকরের দানের পরিমাণ কম, যার কারণে তার মন খারাপ। আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আজকে তোমরা যারা দান করেছো সবার দানের উপরে আমার আবু বকরের দান আগে কবুল হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করা স্বাভাবিক, আমরা তো অনেক দিয়েছি, পরিমাণে অনেক, আবু বকর তো মাত্র অল্প, আগে কবুল হলো কারণটা কি? আমার নবীজি বললেন, সাহাবীরা শুনতে যাচ্ছ, তাহলে আমি বলি। ডান দিক থেকে বিশ্ব নবী প্রশ্ন করলেন, ইয়া সাহাবী রাসূল, মা আবকাইতা লি আহলিক, বাড়ির জন্য কি রেখে আসছো আর কতটুকু নিয়ে আসছো বলো তো একটু। সাহাবী বললেন, নবী গো, আমি তো তেমন আনতে পারি নাই, 3 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি, 2 ভাগ রেখে আসছি। আরেকজনকে বললেন, ও সাহাবী, মা আবকাইতা লি আহলিক, বাড়ির জন্য কি রেখে আসছো? সাহাবী বললেন, নবী গো, আমি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। আরেকজনকে বললেন, মা আবকাইতা লি আহলিক, বাড়ির জন্য কি রেখে আসছো? সাহাবী বললেন, আমি 4 ভাগ করে 3 ভাগ রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। এট লাস্ট আমার নবীজি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আবু বকর, তুমি কতটুকু নিয়ে আসছো আর বাড়ির জন্য রেখে আসছো বলো। আবু বকর বললেন, সব সাহাবীরা এক রকম জবাব দিলেন। আমার আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া কিছুই নাই। এই জন্য আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক হাদিসের মধ্যে বলেছেন, আনফিকু ইয়া ইবনে আদম উনফিকু আলাইক, ও আদম সন্তান, তুমি আমার পথে ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আনফিকু ইয়া ইবনে আদম উনফিকু আলাইক, তোমরা আমার পথে দাও, আমি তোমাদের পথে দেব। সুবহানাল্লাহ।